আমার 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা হাসরের ময়দানে একটা পাও তোমরা বাড়াইতে পারবা না। সর্বপ্রথম যখন প্রশ্ন করবেন, হাত্তা ইসআলু আন খামস, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করবে, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, একটা বড় একটা জিন্দেগি নিয়ে। কি করছো দুনিয়ায়? তোমার জিন্দেগিটা তুমি কোন পথে কাটাইছো? কথা কন। সর্বপ্রথম প্রশ্ন করবে, তোমারে হায়াত, তোমারে জিন্দেগি আমি আল্লাহ পাক দান করেছিলাম, কোন পথে কাটাইছো? কোন পথে কাটাইছো? এই সর্বপ্রথম প্রশ্ন করার পর পরই আল্লাহ পাক বলবে, হায়াতটা তো কাটাইছো, হায়াতটা তো কাটাইছো, কিন্তু তোমার যৌবনকালটা তুমি কোন পথে কাটাইছো? যৌবনকালটা তুমি কোন পথে কাটাইছো? তারপরে আল্লাহ পাক 3 নম্বরে বলবেন, তুমি এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক তোমার একটা হায়াত দান করেছিলাম, এই হায়াতের ভিতরে তুমি কোন পথে উপার্জন করছো? আমার আল্লাহ তাআলা তারপরে বলবেন, কোন পথে তুমি তোমার এই উপার্জনের টাকাগুলি তুমি কোন পথে ব্যয় করছো? আর তৃতীয়তে আল্লাহ পাক কেমন কথা বলতে বলতে 5 নম্বরে আল্লাহ পাক বলবে, অনেক তাফসীর শুনছিলে, জুমার বয়ান শুনছিলে, মাহফিল শুনছিলে, হক্কানি আলেম ওলামা তাবলীগ জামাতের ভিতরে কথা শোনাইছে, সেখান থেকে শুনছো। এক কথায় এই জমিনের ভিতরে তুমি দ্বীনের ইলম যতগুলি কথা তুমি যার মাধ্যমে হোক তুমি শুনছো, এই তোমার এই দ্বীনের জ্ঞান সম্পর্কে তুমি কতটুকু তুমি আমল করছো? যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানে এই 5টি কথার প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর কোন আদম সন্তান না দিতে পারবে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলছে একটা কদম পর্যন্ত হাসরের ময়দানে বাড়াইতে পারবে না। এই জন্য বন্ধু, আমরা ইবাদত করি, কিন্তু যখন ইবাদত করার কথা তখন আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করি শিশুকালে করি, আমরা ইবাদত করি বৃদ্ধকালে করি, কিন্তু বন্ধু জানো, এই শিশুকালের কোন ইবাদতের এক প্রকার কোনো মূল্য নাই, এই বৃদ্ধকালের ইবাদত এক প্রকার কোনো মূল্য নয়। এই বৃদ্ধরা